সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে এনসিপির আসল চেহারা আপনাদের সামনে তুলে ধরব। তাহলে আমি কথা বাড়াচ্ছি না, আমি আমি এভিডেন্সগুলো আপনাদের সামনে তুলে ধরি। এটা কে? ভুড়ি নাহিদ, প্রেগনেন্ট গর্ভবতী নাহিদ, গর্ভবতী নাহিদের একটা বাচ্চা পয়দা হয়েছে, তার নাম হচ্ছে রিয়াদ। দেখুন, আইনজা কইরা ধরছে, দেখছেন? এইটা হচ্ছে নাহিদ, এটা তার বাচ্চা, সমন্বয়ক। আচ্ছা, এই রিয়াদ কি করেছে? এনসিপির রিয়াদ, সমন্বয়ক রিয়াদ, একটু পরে আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে ভুড়ি নাহিদের কা 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 চিৎকার একটু শোনা যাক। ও আচ্ছা 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 আচ্ছা, চাঁদাবাজের বিরুদ্ধে। চাঁদাবাজের বিরুদ্ধে দেখি কি কি বলে, আবার তো শুনতে হবে নাকি? চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে। আহা হা আহা 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 আহা, প্রেগনেন্ট নাহিদ চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। তাইলে এই যে রিয়াদ চাঁদাবাজিতে ধরা পড়লো, তার বিরুদ্ধে কি ডাইরেক্ট অ্যাকশন নেবে? হ্যাঁ, কি অ্যাকশন নেবে? কি অ্যাকশন নিবে? ঠিক আছে, কোনো অ্যাকশন আছে? এই দেখুন চাঁদাবাজ রিয়াদ, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আর একটু শোনা যাক। আচ্ছা, এটি তো দেখালাম আপনাদেরকে, মূল প্রসঙ্গেই আসি নাই। এই চাঁদাবাজ রিয়াদ আর কার কার সাথে আছে একটু তো দেখাতে হচ্ছে নাকি? একটু তো দেখাতে হবে, একটু ধৈর্য ধরে থাকুন। এই দেখুন চাঁদাবাজ রিয়াদ, এই দেখুন লাল সার্কেলের ভিতর ঢুকানো রয়েছে চাঁদাবাজ রিয়াদ। এইটা হচ্ছে, এইটাকে চিনেন আপনারা? আপনারা বলুন, আমাকে কমেন্টে জানান, না হলে আমি আপনাদেরকে বলছি। অবৈধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও রাজাকারের উকিল, রাজাকারের বাচ্চা রাজাকার তাজুলের সাথে এনসিপির চাঁদাবাজদের কমান্ডার রিয়াদ, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে তাজুল। এখন তো এদের আসল পরিচয় পেয়েছেন না? তো আমি আসতেছি, আরেকটু তো দেখাতে হবে না? আরেকটু দেখাতে হবে। তো ভুড়ি নাহিদের সাথে এই চাঁদাবাজ রিয়াদকে তো দেখতে পেয়েছেন না? এই দেখুন ভালো করে দেখুন, মনে হচ্ছে নবদম্পতি। হ্যাঁ, ঠিক আছে। তো মানিকে মানিক চিনে, আর শুয়োর চিনে কচ্ছু। আর মাছি চিনে গোবর, মাছি চিনে গুমুত। ঠিক আছে, তো এটি দেখালাম। এখন কি করে সে ধরা খাইল একটু তো দেখাতে হচ্ছে, একটু দেখাই। এই দেখুন, আবার ছবি দেখা যাচ্ছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা রিয়াদের নেতৃত্বে চাঁদাবাজি করতে গিয়ে 5 জন আটক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের সিনিয়র সংগঠক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের নেতৃত্বে গুলশানের সাবেক মহিলা এমপির বাড়িতে সমন্বয়ক পরিচয় দিয়ে 10 লাখ টাকা চাঁদাবাজি করা হয়। আজকে আবার টাকা আনতে গেলে রিয়াদ সহ 5 জনকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। এখন তারা গুলশান থানায় রয়েছে। ইতিমধ্যে এই ঘটনা একাধিক সিসিটিভি ফুটেজে ফাঁস হয়েছে, ধরা পড়েছে। আমার আশঙ্কা হচ্ছে এই রিয়াদকে তারা ছাড়িয়ে আনতে পারে, বুঝতে পারছেন বিষয়টা? বুঝছেন তো? এই দেখুন রিয়াদ, কারণ ইতিপূর্বে ফাটোয়ারি ওই কয়েকজন এনসিপির চাঁদাবাজ ধরা খাওয়ার পরে পুলিশের হাত থেকে তাদেরকে ছিনতাই করে নিয়ে আসে। এই দেখুন চাঁদাবাজ রিয়াদ, ভালো করে দেখুন। এই হচ্ছে এনসিপি, বুঝতে পারছেন? এই হচ্ছে এনসিপির আসল চেহারা। এদেরকে আপনারা ভালো করে চিনে রাখুন।
এই এনসিপির এরা সমস্ত দেশকে শুধুমাত্র ডাকাতি করেছে এমনটি না, পুরা দেশটাকে তারা দখল করে নিয়েছে। ঠিক আছে, তো এদের এই দেখুন, আবার দেখাচ্ছি, ভালো করে দেখতে থাকুন। এরা চাঁদাবাজি, এই দেখুন হাস আব্দুল্লাহ কি বলে, একটু শুনাই, শুনুন। এনসিপি কোনো চাঁদাবাজের দল নয়। আবার 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 পিছন দিকে নিয়ে যাই। এনসিপি কোনো চাঁদাবাজের দল নয়। আচ্ছা, এনসিপি কোনো চাঁদাবাজের দল নয়। এনসিপি কোনো চাঁদাবাজের দল নয়। এইটা কি এটা কি আরেকটু 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 এনসিপি কোনো চাঁদাবাজের দল নয়। এনসিপি কোনো চাঁদাবাজের দল নয়। দেখতে পাইছেন? এনসিপির এনসিপির আমির ভুড়ি নাহিদ, তার ভুড়ির ভিতর থেকে এই রিয়াদ নামক চাঁদাবাজ বের হয়েছে। তাকে কিন্তু সিলেটের সমাবেশে এনসিপির পুলাপাইন্ডা বলেছিল, টুকাইরা বলেছিল সে নাকি তাদের ইমাম, ভবিষ্যতের প্রধানমন্ত্রী, ভবিষ্যতের প্রাইম মিনিস্টার টু বি ইন বাংলাদেশ। হ্যাঁ, তো এই ভবিষ্যতের প্রাইম মিনিস্টারের সাথে বড় ধরনের সন্ত্রাসী চাঁদাবাজ দেখতে পেয়েছেন। এদের কাছ থেকে কি আশা করেন? চিফ প্রসিকিউটরে তাজুলের সাথে এই চাঁদাবাজকে দেখা গেছে। তো যে চিফ প্রসিকিউটর যে চিফ প্রসিকিউটর, উকিল, সলিসিটার ন্যায় বিচার করবে বলে ঘোষণা দেয়, তার সাথে যদি একজন চাঁদাবাজ, সন্ত্রাসী, গুন্ডাকে দেখতে পাওয়া যায়, তাহলে তার কাছ থেকে ন্যায় বিচার আশা করা যায়? আর এই ভুড়ি নাহিদ যদি প্রাইম মিনিস্টার হয়, তাহলে পুরা দেশ চাঁদাবাজদের দখলে চলে যাবে। দেখতে পাচ্ছেন কি করে আইনজা করে ধরছে? আহা, কি ভালোবাসা! হ্যাঁ, এই দেখুন আবার। এনসিপি কোনো চাঁদাবাজের দল নয়। এনসিপি কোনো চাঁদাবাজের দল নয়। এই দেখুন, এনসিপি কোনো চাঁদাবাজের দল নয়। তাহলে এই চাঁদাবাজ তোমার কুলে কেন, হাস আব্দুল্লাহ খালাপাড়া? বলো তো দেখি কেন? তাহলে প্রমাণিত হলো যে এদের মুখ আর পশ্চাৎ দেশ একই। মুখ দিয়ে যা বলে, পশ্চাৎ দেশ দিয়ে সেটি বের হয়ে যায়। ঠিক আছে, তো এনসিপি চাঁদাবাজদের দল না হলে এই চাঁদাবাজ আজকে কি করে ধরা খেলো? কারণটা কি? এনসিপি অবশ্যই সন্ত্রাসী দল, এনসিপি অবশ্যই চাঁদাবাজদের দল। হাস আব্দুল্লাহ উর্ফে খালাপাড়া উর্ফে খালামাগুর, তুইও একটা মস্ত চাঁদাবাজ। সারা বাংলাদেশে তোরা টেন্ডারবাজি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য করে যাচ্ছিস। এটা বিগ এভিডেন্স, প্রমাণ। এখন তারা সিসিটিভি ফুটেজকে গুম করে ফেলতে পারে। ধরা তো খেয়ে গেছে, তফুট ধরা খাইছে এবার। হ্যাঁ, এখন তারা এই চাঁদাবাজকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসতে পারে। এই খালাপাটা তো আবার যখন তখন যাকে ইচ্ছা তাকে হুমকি দেয়। ঠিক আছে, আবার ইনুসের পিছনে দেখবেন হাসিবুল ইসলাম হাসিব একটা জঙ্গি, সব সময় ছবি উঠায়। ইনুসের ছবির পিছনে দেখবেন পুলিশের উপর হত্যাকারী, পুলিশের উপর জেনোসাইড চালনাকারী হাসিবুল ইসলাম হাসিব নামক জঙ্গিটির ছবি রয়েছে। এটা হচ্ছে আত্মস্বীকৃত খুনি। এখন যে প্রধান উপদেষ্টার পিছনে একজন আত্মস্বীকৃত পুলিশ হত্যাকারী এবং মেট্রো রেলে আগুন দানকারীর ছবি দেখা যায়, তখন বুঝতে হবে যে এর ইমাম হচ্ছে, বা এই সন্ত্রাসীদের ইমাম হচ্ছে ডাকাইতিনুস। বিষয়টা বুঝতে পারছেন? তো
এ থেকে কি প্রমাণিত হলো? আজকে এই ঘটনা থেকে কি প্রমাণিত হলো? এই ঘটনা থেকে প্রমাণিত হলো যে এনসিপি হচ্ছে ডাকাত ইউনূসের সন্ত্রাসী দল। এনসিপি হচ্ছে চাঁদাবাজদের দল। কালাপাড়া সিলেট গিয়ে কি চিল্লাচিল্লি করেছিল! চিল্লাচিল্লি করে যেটি বোঝাতে চেয়েছিল সেটি হলো যে বাংলাদেশ দখলদার চাঁদাবাজ, মানে দখলদার চাঁদাবাজদের দেশ না, মানে সে বিএনপির দিকে এটি ইন্ডিকেট করেছিল। কিন্তু কি বিচার! হ্যাঁ, কি বিচার কালাপাড়া! একদিন আগে তুই এই কথা বলেছিস, আজকে যা বলেছিলে তা তোদের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে গেল। উপর দিকে তুতু দিয়েছিলে, তোর মুখের উপর তুতু পড়লো, আমিও দিলাম থুতু। দেখতে পাচ্ছেন? এই সবগুলো এনসিপির সবগুলো নেতা কর্মী সদস্য ডাকাত, তারা বিভিন্ন জায়গায় ডাকাতি করতেছে। এরাই পুলিশের উপর গণনিধন চালিয়েছে, এরাই মেট্রো রেলে আগুন দিয়েছে, গর্ভবতী প্রেগনেন্ট বুড়ি নাহিদের সাথে এই চাঁদাবাজের ছবি দেখেছি। আবার ওই রাজাকার চিফ প্রসিকিউটর তাজুলের সাথেও এর ছবি আছে। খোঁজ নিলে দেখতে পাবেন ইউনূসের সাথেও তার কোনো না কোনো ছবি আছে। বুঝতে পারছেন দেশ কাদের হাতে চলে গেছে? চাঁদাবাজদের হাতে চলে গেছে। ধিক্কার জানাই এদেরকে। এই হচ্ছে আজকের বাংলাদেশ। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের বাড়িতে যদি হাস আবদুল্লাহ উর্ফে খালাফাডা উর্ফে হুসনাই আবদুল্লাহ বা কালা 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 পাহাড় আইফোন মলম অথবা সার্ভিস মলম, আইফোন মলম উর্ফে সার্ভিস মলম, গর্ভবতী ভুড়ি নাহিদ এই রিয়াদদের মতো চাঁদাবাজদেরকে নিয়ে চাঁদাবাজি করতে যায়, আপনারা সাইজ করে দেবেন। আমি বললাম সাইজ করে দেবেন। এখন এদেরকে সাইজ করার সময় এসেছে। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।